হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? অনেক অনেক ভালো আছো নিশ্চয়ই। এখন তালের সময়, সব ঘরে ঘরে তো তালের পিঠে, তালের বড়া, তালের এই, তালের ওই, তালের সেই। আমি তো সেরকম কিছু পারিই না বানাতে, তো চেষ্টা করলাম। একটু তালের মালপোয়া খাওয়ার খুব ইচ্ছে হলো, তো বাড়িতে বসে ট্রাই করলাম। দেখো আমি কিভাবে মালপোয়া বানিয়েছি। আমার মালপোয়াগুলো কেমন ফুলেছে একটু সেটা দেখো। আমি তো ভাবতেই পারিনি যে তালের মালপোয়াগুলো আমি এইরকম ফোলাতে পারবো। যে কখনো লুচি বানাতে পারতো না, সে নাকি মালপোয়া ভাজছে এরকম ট্যাপা ট্যাপা, এইরকম গবলু গবলু মতো। তো আজ আমি কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো প্রথমে আমি নিয়েছি দুধ নিয়েছি, তারপর নিয়েছি সুজি, তারপরে নিয়েছি ময়দা, আর নিয়েছি চিনি, আর নিয়েছি মৌরি। এবার সব উপকরণগুলো একসঙ্গে মিক্সড করে নিয়েছি। তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, প্রায় আধা ঘন্টা মতো রেখে দিয়েছি। তারপরে তার মধ্যে তালের পুরটাও দিয়েছি। এবার সব একসঙ্গে মিক্সড করার পরে তারপরে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে তেল গরম করলাম। তারপরে তেলের ওপরে আস্তে আস্তে এইরকম একটা ছোট হাতা নেবে, কিংবা ছোট বাটি হলেও হবে, তো ওইভাবে আস্তে করে দিতে হবে। তারপরে সেটার ওপরে আস্তে আস্তে তেল দিতে হবে। তারপরে দেখো এরকম ফুলে যাবে। আমি তো ভাবতেই পারছি না যে আমি এত সুন্দর তালের বড়া বানিয়েছি, তালের মালপোয়া বানিয়েছি। ওই কথায় বলে না, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আমি বলবো দেখবি আর জ্বলবি, তালের মালপোয়ার মতো ফুলবি। দেখো কথা বলতে বলতে আমার তালের মালপোয়া ফুলে গেছে, এবার হয়ে গেছে। এবার ওটাকে তুলে এই রকমভাবে পুরো সেম প্রসেসে আমরা আরও অনেকগুলো তালের মালপোয়া বানিয়ে নেব। আজ আমি তোমাদের অনেক কিছু বানিয়ে দেখাবো। তালের মালপোয়া, তারপরে তালের বড়া, তারপরে কলা বউ পিঠে, যেটা কলা দিয়ে বানানো হয়, কিন্তু আমার কাছে কলা নেই, এই জন্য আমি তাল দিয়েই বানিয়ে দেখলাম যে কেমন হয়। আর খুব সুন্দর হয়েছে, আর তোমাদের বানিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো কিভাবে বানাতে হয়। তো পরে আবার আরেকটা আমরা এইভাবে ভেজে নিচ্ছি। ও হ্যাঁ, তোমাদের একটা কথা বলবো, যে তালের মধ্যে বেশি করে চিনি দিতে হবে, ঠিক আছে? না হলে তালটা কিন্তু হালকা তেতো তেতো লাগবে। বেশি করে চিনি দিয়ে দিও। আর যাদের সুগার আছে তারা তো খেতে পারবে না। যাদের সুগার নেই তাদের তো কোনো প্রবলেমই নেই, তারা বেশি করে চিনি দিলে কোনো প্রবলেম নেই। আর একটু মালপোয়াতে চিনি না দিলে ভালোও লাগে না। আর মালপোয়াটা যদি চিনির শিরার মধ্যে ভিজিয়ে রাখা হয় তাহলে আরও বেশি টেস্টি লাগে, ঠিক আছে? তার মধ্যে মৌরি দেবে, মৌরিটা দিলে তার ফ্লেভারটা সুন্দর আসে, খুব সুন্দর একটা সেন্ট আসে। তোমরা বানাও। আমি চাই আমার মালপোয়াগুলো, আমার না, তালের মালপোয়াগুলো যেরকম আলু মোটা ভলুর মতো গুবলু গুবলু করে ফুলেছে, তোমাদের মালপোয়া মানে তোমাদের তালের মালপোয়াগুলো যেন সেম এইরকমই ফোলে। না হলে খেতে ভালো লাগবে না। না, অনেকে ভাজতে জানে না। ঠান্ডা জলের মধ্যে বা ঠান্ডা দুধের মধ্যে কিন্তু তালের ক্রিমটা দিলে এটা কিন্তু ফুলবে না, ঠিক আছে? ওটা হালকা উষ্ণ গরম গরম দুধের মধ্যে দিয়ে ওটাকে মিক্সড করতে হবে, তারপরেই ওটা ফুলবে। না হলে তেলের ওপরে দেওয়ার সাথে সাথেই ওটা ছড়িয়ে যাবে। আর এইটা পুরটা একটুখানি গাঢ় গাঢ় বানাতে হবে, হালকা বানালে হবে না। একটু আঠালো আঠালো মতন দেখেই বুঝতে পারবে যে এটা হয়ে গেছে। আর ফ্রিজের মধ্যে রাখতে হবে, ফ্রিজের মধ্যে রাখলেই জিনিসটা ভালো হবে। আর পারলে একটু চালের গুঁড়ি দিয়ে দেবে। আমি তো দিইনি চালের গুঁড়ি, তবে যেগুলো বড়া বানিয়েছিলাম বড়ার মধ্যে চালের গুঁড়ো দিয়েছিলাম। আর এটার মধ্যে দিয়েছিলাম, তালের মালপোয়ার মধ্যে দিয়েছিলাম সুজিটা দিয়েছিলাম, মুচমুচে হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটা। তো গাইজ, আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে।
তো আমরা এবার আরও যেই সব জিনিসগুলো বানাবো তোমাদের সেইগুলো দেখাচ্ছি, তোমরা সেগুলোই শিখে নাও আমি কিভাবে বানাচ্ছি, ঠিক আছে? দেখো কতগুলো বানিয়েছি, কালার দেখো, কালার কি সুন্দর হয়েছে। আচ্ছা দেখতে থাকো। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো, আজ জন্মাষ্টমী, তো আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো তালের বড়া। তালের বড়া বানাতে প্রথমে এর মধ্যে দিয়েছি তালটাকে ভালো করে চটকে চটকে তালের মধ্যে থেকে ক্ষীরটাকে বার করেছি। তারপরে দিয়েছি সুজি, তারপরে দিয়েছি ময়দা, চিনি, আর দিয়েছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে এবার আস্তে আস্তে এক এক করে আমরা উনুনে দিয়ে দেবো। তেলটাকে গরম, কড়াইয়ে তেল গরম করেছি, করে তারপরে দিয়ে দিয়েছি এক এক করে তালের বড়া। হাই ভিউয়ার্স, আজ তোমাদের আমি একটা নতুন স্পেশাল তালের পিঠা বানিয়ে দেখাবো, আর সেটা হচ্ছে কলা পাতায় তালের বড়া বানানো, মানে তালের পিঠা বানানো, ঠিক আছে? তো দেখো কিভাবে বানাতে হয়। প্রথমে তালটাকে গুলিয়ে নিয়েছি। তালের মধ্যে যেসব ইনগ্রেডিয়েন্টস, তালের মধ্যে যেসব জিনিসগুলো দিতে হবে সেগুলো হচ্ছে তালের ক্ষীর, তারপরে দিতে হবে চিনি, লবণ, তারপরে ময়দা, তারপরে দিতে হবে সুজি। এটাকে 1 ঘন্টা মতন আমি মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটাকে বার করেছি। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি কলা পাতা কেটে, দেখো কলা পাতাগুলো এইভাবে কাটতে হবে। এবার কলা পাতাটাকে এইভাবে কাটতে হবে, এরকমভাবে কাটার পর এবার এর উপরে কিছুটা তেল মাখিয়ে নিতে হবে। ভালো করে কলা পাতাটাকে এইভাবে তেল মাখিয়ে নিতে হবে। এরপরে এক সাইডে আমরা তালের ক্ষীরটাকে দিয়ে দেব। এটা খেতে যা টেস্ট লাগে, মানে খুব সুস্বাদু খেতে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই খেয়ে দেখো। এবার এটাকে এরকম করে এইভাবে কটা বানিয়ে নেব, ঠিক আছে? তো আমরা এইভাবে অনেকগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইভাবে বানিয়ে নিতে হবে। এবার আমরা গ্যাসে আগুনটা জ্বালিয়ে নেব। এবার আমরা গ্যাসে আগুনটা জ্বালিয়ে নিয়ে ফ্রাই প্যানটা দিয়ে দেব। ফ্রাই প্যানটা গরম হোক। তালের বড়া আস্তে আস্তে নাড়িয়ে নেব। দেখেছো কত সুন্দর হয়েছে কালার। এবার ফ্রাই প্যান চাটু গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে আস্তে আস্তে কলা পাতাগুলো দিয়ে দেব। আমি এখানে চারটে চারটে করে ভাজবো। মায়ের কাছে শুনেছি যে শনিবার কিংবা মঙ্গলবার দিন যদি এই রকম পাতা পুড়িয়ে খাওয়া হয় তাহলে নাকি যাদের শনির দশা থাকে সেটা নাকি কেটে যায়, ঠিক আছে? এটা খাওয়া ভালো। তবে আজ রবিবার, আমার ইচ্ছে হলো পাতার বড়া খেতে, এই জন্য বানিয়ে ফেললাম। দেখো একটা উল্টা দিয়েছি, এইভাবে উল্টে দাও। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। একদিকে আমার পাতা পোড়া হচ্ছে আর একদিকে তালের বড়া হচ্ছে।
আজ বাড়িতে পুরো তালের গন্ধে ঘরটা মৌ মৌ করছে। আমার কৃষ্ণের জন্মদিন, তারপরে বাবা লোকনাথের জন্মদিন, এই জন্য বাড়িতে তালের বড়া হবে না, এটা হতে পারে? দেখো ফ্রেন্ড, আমাদের পাতা পোড়া হয়ে গেছে। আমি তোমাদের একটা খুলে কালারটা দেখাচ্ছি, দেখেছো? এবার আমরা এক এক খেতে করে খুব সুন্দর। পাতাগুলোকে ঠেসে ঠেসে দেবো, এক এক করে কারণ তুলে নেবো। যেখানে পাতাগুলো কাঁচা, ভেতরটা কাঁচা কাঁচা রয়েছে, সেইগুলো পুরো ভাজা হয়ে যাবে। ঠিক আছে, তোমরা একটা চামচ দিয়ে এরকম করে দিও। এটা একটু বাকি আছে। আমাদের তালের বড়ার কালারটা দেখেছো কত সুন্দর এসছে। আমাদের তালের বড়া প্রায় হয়ে গেছে, প্রায় হয়ে গেছে বলতে হয়েই গেছে। আমরা এবার আস্তে আস্তে তুলে নেব। আর তোমাদের তো এটা বলাই হয়নি যে এই বড়াটার নাম কি। এই বড়াটার নাম হচ্ছে কলা বউ বড়া। তো এটা তাল দিয়ে বানিয়েছি, কিন্তু এটার মেন হচ্ছে কলা দিয়ে বানাতে হয়। তো তাল দিয়েও ভালো লাগে, কিন্তু কলা দিয়ে একটু বেশি ভালো লাগে। ঠিক আছে, এই বড়াটার নাম কলা বউ বড়া। তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর হবে আর খুব টেস্টি। আর স্মেলটা তো মানে ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর। হয়ে গেছে আমাদের, এবার আমরা আস্তে আস্তে নামিয়ে নেব। গাইজ, এটা কিন্তু ভীষণ গরম, তোমরা কেউ হাত দেবে না। এটা যদি কোনো ক্যাচার থাকে, এরকম করে ক্যাচার দিয়ে আস্তে আস্তে নামিয়ে নেবে, জিনিসটা ভাঙবেও না। এইভাবে আমরা আরো কটা পাতা ভেজে নিই। হবে সব আমরা এক এক করে নামিয়ে নেব। এবার আমি তোমাদের একটু খুলে দেখাই কেমন দেখতে লাগছে। দেখো কত সুন্দর এসছে, খুব সুন্দর স্মেল। এবার এক এক করে আমরা সব কটা ভেজে নেব একই পদ্ধতিতে। ঠিক আছে গাইস, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এতক্ষণ।